আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টর। ভেক্টরের মধ্যে যে স্পেসিফিক টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নদী নৌকা। নদী নৌকার প্রবলেমগুলো সাধারণত এইচএসিতে আসেই, কোনো করে আসবেই নদী নৌকার সম্বন্ধে। নদী নৌকা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখন আসো আমরা আগে দেখি যে নদী নৌকা সম্পর্কে আসলে কেমন টাইপ কোশ্চেন আসতে পারে। তো নদী নৌকা সম্পর্কে প্রথমে যেটা আসতে পারে, নদী নৌকা সম্পর্কে আসলে 3 ধরনের কোশ্চেন হয়ে থাকে। যদি লিখি এক দিয়ে যদি দেখি হচ্ছে লব্ধি আর বের করতে বলে, এরপরে হচ্ছে আলফা বের করতে বলে, এরপরে হচ্ছে সময় বের করতে বলে। এই 3টা জিনিসে আসলে নদী নৌকার অঙ্কে চাওয়া হয়। এখন ফার্স্টে আসো কিভাবে আমরা আলফাটা বের করব। তো এই 3টা জিনিস বের করার আগে আমাকে আগে বুঝতে হবে নদী নৌকাতে আসলে কি কি দেওয়া থাকবে। সাপোজ এটা হচ্ছে একটা নদীতে একটা স্রোতের বেগ আছে, নদীতে হচ্ছে বাম থেকে ডান দিকে স্রোত আছে। তো আমরা স্রোতটাকে কি লিখতে পারি? স্রোতটা হচ্ছে এদিকে ইউ, ঠিক আছে। এখন একজন লোক নৌকা নিয়ে হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। এখন এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি যায়, স্রোতের কারণে যদি এভাবে সোজাসুজি নৌকা চালনা করে, স্রোতের কারণে কি নৌকাটা আসলে কি এদিক দিয়ে যায়, এখানে কোথাও পৌঁছাবে না। তো সেই জন্য আমাকে এমন একটা আলফা কোণ নির্বাচন করতে হবে যে কোণে আমি যদি রওনা দিই আমি এভাবে যাব, কিন্তু আমি পৌঁছাবো হচ্ছে এই বিন্দুতে। তো এখন আমাকে এইভাবে একটা কোনো দিকে যেতে হবে, ঠিক আছে। এইভাবে যদি যাই তাহলে আলফা কোণে যদি আমি চালনা করি, আমি যদি নৌকাটাকে আলফা কোণে চালনা করি, তখন আমি হচ্ছে বরাবর 90 ডিগ্রি এ থেকে বি বিন্দুতে যাই পৌঁছাবো। এখন আসি এখানে এই নৌকার ব্যাগকে আমরা কি ধরবো? নৌকার ব্যাগকে আমরা ভি ধরি, ঠিক আছে। এখন একটা মাঝি কি করবো? মাঝি হচ্ছে মনে করো নদীর পাড়ে গেল, সে চিন্তা করলো আমি এখান থেকে এই কোণে যাবো। এখন সে খাতা কলম নিয়ে বসে গেল, খাতা কলম নিয়ে বসে যে সে হচ্ছে কি আলফা কোণটা বাইর করতেছে। আলফা কোণটা বাইর করে ওই আলফা কোণ অনুযায়ী সে ওই পাড়ে রওনা দিবে। তো মাঝি যে অঙ্কটা করে সেই অঙ্কটা আমরা এখন করব। তো মাঝি ফার্স্টে কি করে এখান থেকে হচ্ছে এখানে যেতে হবে। তার মানে এখান থেকে এখানে এই কোণটা কত ডিগ্রি হবে? এখান থেকে এখানে যদি এই বরাবর যদি যায় তাহলে এই কোণটা কত? অবশ্যই কি 90 ডিগ্রি, তাই না? এই কোণটা 90 ডিগ্রি হবে। তো এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, এই কোণটাকে আমি কি ধরবো? থিটা। তো আমি কি লিখতে পারি? tan থিটা। এটা কোন টাইপ? এটা হচ্ছে টাইপ 2 মানে আলফা বের করবো, ঠিক আছে। তো tan থিটা এর উপরটা আমরা কি লিখতে পারি? tan থিটা এর উপরটা আমরা লিখতে পারি v sin alpha বাই u প্লাস v cos alpha, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, tan থিটার সূত্র কিভাবে আসছে? tan থিটা ইকুয়ালস আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো ওইভাবে যদি আমরা পিথাগোরাস করি এইভাবে আসে, তো এটা জানার দরকার নেই আসলে। তো শুধু মনে রাখবে tan থিটা ইজ ইকুয়াল টু v sin alpha বাই u প্লাস v cos alpha। এখন আসি tan থিটার দিকে। tan থিটার মান আমি কত বলছি? tan থিটার মান আমি কত বলছি? tan থিটার মান আমি বলছি 90 ডিগ্রি, ঠিক আছে। তো বাকিটা যা আছে তা লিখে ফেলবা, v sin alpha প্লাস হচ্ছে u প্লাস v cos alpha। এখন আসি tan 90 ডিগ্রির মান কত জানি আমরা? tan 90 ডিগ্রির মান জানি হচ্ছে 1/0, মানে tan 90 ডিগ্রির মান হচ্ছে কি ইনফিনিটি। তো ইনফিনিটিকে আমরা কি লিখতে পারি? 1/0। তো আসে কি এখানে v sin alpha বাই u প্লাস v cos alpha।
তো এখন দেখো এখানে যদি আমি জিরোর সাথে ভি সাইন আলফা গুণ করি তাহলে আসতেছে 0, আর এই পাশে আসতেছে ইউ প্লাস ভি কস আলফা। তো তাহলে আমি যদি ইউটাকে ওই পাশে নিই তাহলে কি আসতেছে ভি সাইন আলফা ভি কস আলফা ইকুয়ালস টু আসতেছে মাইনাস ইউ। এখন ভি কস আলফা যদি এদিকে থাকে তাহলে আসতেছে মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, আপনার আলফাটাকে যদি আমি এখন রাখি তাহলে আসতেছে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ইউ বাই ভি। ঠিক আছে, তো তুমি শুধু মনে রাখবা কি, তুমি শুধু মনে রাখবা কস আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটাও মনে রাখতে পারো, বা ইজিতে মনে রাখতে পারো কি কস আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, এখন আমি একটা সহজ টেকনিক বলবো, যে সহজ টেকনিকে তুমি কখনো মানে ভুলবা না আসলে, যে আসলে কীভাবে করলে কোনো ধরনের এরকম সূত্র কিছু করা লাগবে না। তুমি কি করবা, তুমি হচ্ছে ইউটা আসলে কি স্রোত না, তো আমি কি বের করতেছি স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, তো ইউ হচ্ছে কি সাপেক্ষে, তার মানে সাপেক্ষ। ঠিক আছে, আর ভি মানে কি স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, তার মানে কি আপেক্ষ। তো আমি কি বলতে পারি কস আলফা ইকুয়ালস টু মাইনাস সাপেক্ষ বাই আপেক্ষ, সাপেক্ষ বাই আপেক্ষ। সাপেক্ষ বলতে কি বোঝায়, সাপেক্ষ বলতে বোঝায় স্রোতের সাপেক্ষে, আর আপেক্ষ মানে কি স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ। তো তুমি শুধু মনে রাখবা এই সূত্রটা মনে রাখলে হবে যে কস আলফা ইকুয়ালস টু মাইনাস সাপেক্ষ বাই আপেক্ষ, এটা মনে রাখবা। তো এর মাধ্যমে কি তুমি আলফাটা বের করতে পারবা। এখন মাঝি হচ্ছে খাতা কলম নিয়ে বসছিল, এখন সে বাইর করে ফেলছে যে আসলে আমার আলফা কোণটা আমি পাইয়ে গেছি। এখন মাঝি কি করছে, এই আলফা কোণে রওনা দিয়ে দিছে, এখন সে চালনা করছে তো এদিকে, কিন্তু স্রোতের কারণে টানতে তাকে এই পারে পৌঁছাই দিব। তো এখন আসো আমরা টাইপ 1টা দেখি। টাইপ 1, তো টাইপ 1 এর ক্ষেত্রে আমরা কি বলছি, টাইপ 1 এর ক্ষেত্রে আর এর মান জানতে চাইছে। এখন দেখো আর ইকুয়ালস টু কি, আমরা জানি আর হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, তো আর মানে কি এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মিডলে কোথাও আমার একটা লব্ধি ভেক্টর, এটা হচ্ছে আর। সাপোজ মনে করো আমার লব্ধি ভেক্টরটা হচ্ছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আর। তো আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়ালস টু কি, লব্ধির সূত্র কি আর স্কোয়ার ইকুয়ালস টু যে দুটো ভেক্টর থাকবে ওই দুটো ভেক্টরের স্কোয়ার প্লাস 2uv cos আলফা। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো কি আসতেছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আর ইউ ভি। এখন দেখো এদিকে যে কস আলফা, এখানে যে কস আলফা, এই কস আলফাটা আসলে কি, কস আলফাটার মান আমি পাইছি না, কি পেয়েছি এদিকে কস আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। তো লেখো কস আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তো এখান থেকে ভি কাটাকাটি যায়, থাকতেছে কি মাইনাস 2u স্কোয়ার। তো এখানে আর ইকুয়ালস টু কি লিখতে পারি, আর ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার। বুঝছো তো কীভাবে আসছে, তো এখান থেকে যদি আমি দুটোটা ক্যালকুলেশন করি বাকি থাকতেছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ভি মানে কি আমার লোকের বেগ মানে নৌকার বেগ, আর এটা কি স্রোতের বেগ। তো আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি লোকের বেগের স্কোয়ার মাইনাস রুট ওভার লোকের বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার। তো কি বলতে পারি লোকের বেগের স্কোয়ার। লোকের বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের দিকে জায়গা নাই, এখানে লিখি স্রোতের বেগের স্কোয়ার। ঠিক আছে, তো সহজভাবে মনে রাখবা যে লোকের বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার। যদি ভি আর নিয়ে অনেক সময় পেস লাগে,
তো এই পেসের জন্য হচ্ছে আসলে এই বাংলা কথাগুলো মনে রাখা আর কি। কস আলফা ইকুয়ালস টু মাইনাস সাপেক্ষ বাই আপেক্ষ, এরপরে আর ইকুয়ালস টু হচ্ছে লোকের ব্যাগের স্কোয়ার মাইনাস স্রোতের ব্যাগের স্কোয়ার। এইসব কারণে হচ্ছে অনেক সময় অনেকের ভি নিয়ে পেস লাগে, কারণ কি অনেক জায়গায় দেখা যায় অনেক স্যারে ভি ধরে হচ্ছে স্রোতের ব্যাগকে, অনেক স্যারে হচ্ছে ভি ধরে হচ্ছে লোকের ব্যাগকে, যেমন আমি লোকের ব্যাগকে হচ্ছে কি ভি ধরছি। তো সেই ধরনের কনফিউশন দূর করার জন্য আসলে এটা আর কি। তো এখন আসি আমরা টাইপ 3 নাম্বার টাইপটা দেখব। তো 3 নাম্বার টাইপটা দেখার জন্য ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে চিত্রটা আঁকা লাগবে আমার। তো আঁকে চিত্রটা ফার্স্টটা এঁকে নিই। এটা হচ্ছে কি টাইপ 3। এখন টাইপ 3-তে যে সময় জানতে চাই, সময়টা কিন্তু 3 ধরনের সময় জানতে চাই। এটা দেখবা কোশ্চেনে ভালো করে পড়বা। অনেক সময় বলে টোটাল অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা ধর এটা আগে নিই। এদিকে হচ্ছে আমার মনে করো এই প্রান্ত থেকে আমি বি প্রান্ততে যাব, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি আমার স্রোতের বেগ ইউ, এখানে আমি হচ্ছে আলফা কোণে নৌকা চালনা করলাম, ঠিক আছে, ভি। এটা হচ্ছে আমার আলফা কোণ, এটা হচ্ছে আমার নদীর দূরত্ব ডি, নদীর একটা নির্দিষ্ট দূরত্ব আছে ডি। এখন কোশ্চেনটা ভালো করে পড়বা ফার্স্টে, যে কোশ্চেনে আসলে কোন সময় জানতে চেয়েছে। অনেক সময় কোশ্চেনে বলে দেওয়া হচ্ছে অতিক্রান্ত মোট সময়, লিখিনি আমি মোট অতিক্রান্ত। সময়, ঠিক আছে। একটা হচ্ছে এটা 2 নম্বরে, কোনটা 2 নম্বরে চাইছে ন্যূনতম সময়, ন্যূনতম সময়, ঠিক আছে। এই গেল 2টা। আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। তো কোশ্চেনে ফার্স্টে দেখে নিবা যে আসলে যে কোনটা চাইছে। অনেক সময় চাই কি মোট অতিক্রান্ত সময়, অনেক সময় ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব। তো এই 3টা জিনিস মনে রাখবা, যে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব, নাকি হচ্ছে টোটাল অতিক্রান্ত সময়। এখন আসলে কোনটা কি আগে চেনা দরকার। যদি কোশ্চেনে বলে টোটাল মানে হচ্ছে মোট অতিক্রান্ত সময়, মোট অতিক্রান্ত সময় বলতে কি বুঝাইছে, মনে করো নৌকাটা এখান থেকে তো এখান দিয়ে গেছে, তো এটা হচ্ছে কি তার টোটাল দূরত্ব না, এখান থেকে এখানে সে টোটাল যে সময় যে দূরত্ব অতিক্রম করে। তো এটা হচ্ছে কি এখান থেকে এখানে যাওয়ার সময়টাকে বলে হচ্ছে টোটাল অতিক্রান্ত সময়। তার মানে কি ফার্স্টেরটা হচ্ছে এখান থেকে এখানে যে গেল এই পথটার দূরত্ব হচ্ছে কি 1 নম্বরেরটা, এটা হচ্ছে 1 নম্বর দিলাম, ঠিক আছে। এরপরে বললো আমার ন্যূনতম সময়। এখন ন্যূনতম সময় আমার কখন লাগবে, ন্যূনতম সময় হচ্ছে কি এখান থেকে এখানে যাওয়ার জন্য ন্যূনতম সময়টা হচ্ছে এই যে এই দূরত্বটা হচ্ছে আমার ন্যূনতম সময়, ঠিক আছে। এরপর ন্যূনতম দূরত্ব কোনটা, এখন দেখো ন্যূনতম দূরত্ব কোনটা, ন্যূনতম দূরত্ব কিন্তু আমার এখানে 90 ডিগ্রি করলে আলফা কোণ, যদি সে যদি আলফা কোণে নৌকা চালনা করে, মনে করো সে যদি আলফা কোণ তো ফার্স্টে আমরা আলফা কোণের নৌকা চালনা না করে সে যদি মনে করে 90 ডিগ্রিতে নৌকা চালনা করে, তার মানে কি 90 ডিগ্রিতে কি আমরা কি জানি 90 ডিগ্রিতে মান হচ্ছে কত, 90 ডিগ্রিতে মান হচ্ছে 1। তার মানে এইখান দিয়ে হচ্ছে সে কি ন্যূনতম দূরত্বে নৌকা পার করতে পারতো। একটু এখান থেকে মনে করো সে যদি এইভাবে যেত তাহলে কি তার একটু দূরত্ব বেড়ে যাবে না, সেই জন্য হচ্ছে ন্যূনতম দূরত্ব হচ্ছে এটা। তো এখন ফার্স্টে আসো আমরা একটা করে বের করি। তো আমরা আগে কি পড়ে আসছি, আমরা পড়ে আসতে না আগে S = VT, ঠিক আছে। তো এখন দেখো এখানে এসটা রিপ্লেস করা হচ্ছে ডি দ্বারা, কারণ কি এস বলতে আমরা সরণ জানি, তো ডি এখানে আমরা দূরত্ব দ্বারা রিপ্লেস করলাম। আর দেখো ভি কোর্সটা আমরা কি জানি, ভি তো আসলে নৌকার ব্যাগ না, ভি আসলে লব্ধি ব্যাগটা, ঠিক আছে। তো আমরা এখানে কি বলতে পারি, টি ইকুয়ালস টু কি বলতে পারি D/R, ঠিক আছে। তো টি ইকুয়ালস টু কি বলতে পারি আর ইকুয়ালস টু আমরা কি শিখছিলাম লোকের ব্যাগের স্কোয়ার, লোকের ব্যাগ মানে কত ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে।
তো যেটা পাইছি সেটা আমার কি, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। এটা হচ্ছে কি আমার ন্যূনতম দূরত্ব, মানে লব্ধি বরাবর আমি যদি পার হই তাহলে এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব, এটা লিখে রাখো। এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বের সময়। ঠিক আছে, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের সময়। এরপরে হচ্ছে কারণ কি, এটা হচ্ছে লব্ধি বেগে পার হচ্ছে। এখন সে যদি লব্ধি বেগে না পার হয়, সে যদি আমরা আবার কি বলতে পারি, s ইজ ইকুয়াল টু ভিটি। এখন সে যদি লব্ধি বেগে না পার হয়ে নিজের বেগে পার হয়, লব্ধি বেগটা না ইউজ করে সে যদি নিজে এই পার থেকেও পারে যায়, তখন এটা কি ন্যূনতম সময়। তো ন্যূনতম সময় হলে আমরা এস কে কি দ্বারা রিপ্লেস করবো, ডি দ্বারা, আর ভি তো ভি থাকবে সেম থাকবে এদিকে। তাহলে ভি টি আসতেছে ডি বাই ভি। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ন্যূনতম সময় নদী পার। ন্যূনতম সময়ে নদী পার। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো সে এখান থেকে আলফা গুণে গেছে, তার মানে কি তার ব্যাগটা কি বেড়ে গেছে না, তো কত ডিগ্রি কতটুকু বাড়ছে, সাইন আলফা পরিমাণ। তো এখানে আমরা কি লিখতে পারি, ভি পরিবর্তে টি ইকুয়ালস টু ডি বাই ভি। তো এখানে তার ব্যাগটা কি আসলে কি ব্যাগটা আংশিক, আমরা আগে কি করতাম এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর ব্যাগ ভাগ হয় না, তো সেইভাবে হচ্ছে ভি সাইন আলফা আসবে। ঠিক আছে, তো এই সময়টা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল অতিক্রান্ত সময়ে, টোটাল অতিক্রান্ত দূরত্বে আর কি, যে টোটাল অতিক্রান্ত দূরত্ব করে এই দূরত্বটা। অতিক্রান্ত সময়। তো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে নদী নৌকার আসলে এই 3 ধরনের টাইপের অঙ্কে আসে। ফার্স্টে যেটা দেখালাম, আর সময় হচ্ছে এই 3 ধরনের সময় জানতে চায়। কোশ্চেনে অবশ্যই খেয়াল করবা তোমাকে কি এই 3টার মধ্যে কোনটা দিতে। অনেক সময় বলে দেওয়া হচ্ছে কি এটা 2, আচ্ছা আমি একটু এটা করে দিই। এটা হচ্ছে সে যদি এই বরাবর নৌকা চালায়, এটা হবে কি এই ভিটা হবে কি আসলে এটা হচ্ছে ন্যূনতম, এটা হচ্ছে আমার লব্ধি। আর এই কেসটা কোন কেস, একটু আগে কি বলছি, এই কেসটা হচ্ছে ন্যূনতম দূরত্বের কেস, 3 নম্বর কেস, আর এটা হচ্ছে 2 নম্বর কেস। ঠিক আছে, 1 2 3। যারা হচ্ছে বুঝছো তারা তো বুঝছো, যারা বুঝে না তারা আবার একটু দেখবা, তাইলে হচ্ছে বুঝে যাবা। তো ফার্স্টে আমরা নদী নৌকা সম্পর্কে কী পড়াইছি, নদী নৌকা সম্পর্কে পাশে দেখালাম হচ্ছে এখানে যে আলফা বের করবে। আলফা বের করার জন্য এগুলো কিছু এত মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবো হচ্ছে কস আলফা ইকুয়ালস টু মাইনাস সাপেক্ষ বা আপেক্ষ। যখনই তোমাকে কোশ্চেনে বলে দেবে যে আসলে যে আলফা কত বা কত ডিগ্রি কত করে নৌকা চালনা করতে হবে এরকম কিছু দেখবা, তখনই তুমি ডিরেক্ট লিখতে পারবে কস আলফা ইকুয়ালস টু মাইনাস সাপেক্ষ বা আপেক্ষ, স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ। এবার যখন তোমাকে লব্ধি বের করতে বলবে তখন তুমি কিছু লিখবা না, শুধু লিখবা হচ্ছে আর ইকুয়ালস টু রোটোবার আর ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, মানে লোকের ব্যাগের স্কোয়ার মাইনাস স্রোতের ব্যাগের স্কোয়ার। এখানে এই সূত্র এবং এই সূত্র, এই দুটো সূত্র মনে রাখলেই হচ্ছে গ নাম্বারের কোশ্চেন তুমি পারবা। এরপর ঘ থেকে যে তুমি দেখবা যে তোমাকে কোন সময় জানতে চাইছে, তোমাকে দুইটা সিনারিও দেওয়া থাকবে। এক সময় বলবে যে দুইটা লোকের দেওয়া থাকবে, দুইটা ঘটনা দেওয়া থাকবে, বলবে অরুণ, মনে করো এক মাঝির নাম দিয়েছে অরুণ আর বরুণ। অরুণ মাঝি ন্যূনতম দূরত্বে পার হয়েছে আর বরুণ মাঝি ন্যূনতম সময় পার হয়েছে। তো দুইটার সময় বের করার জন্য তো দুইটার জন্য দুইটা কেস ইউজ করবে। এখান থেকে যে কোনো দুইটা সূত্র লিখবা, তুমি দেখে নিবা যে আসলে কোনটা বলছে। যদি বলে যে ন্যূনতম সময়, তাহলে ন্যূনতম সময়ের সূত্র ইউজ করবা। যদি বলে ন্যূনতম দূরত্ব, তাহলে ন্যূনতম দূরত্বের সূত্র ইউজ করবা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো। পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য টপিক নিয়ে আমি আসবো।